চলে যায় কাজের সময় লোকটা। কি হয়েছে মা, আমায় বলুন না। আরে সে কখন সকালবেলা বলে দিয়েছে শ্রীনাথদাকে ময়দা আনতে হবে, 10 কেজি ময়দা দরকার, একটুও ময়দা নেই। এদিকে রান্নার ঠাকুর আমার মাথা একেবারে খারাপ করে দিল। তার এখনই নাকি ময়দাটা মাখতে হবে, নইলে লুচি ফুলবে না। লুচি ফুলবে না? না। কেন? সে আমি কি করে জানবো? কোথায় গেল? আমি একা হাতে কি কি সামলাবো আমি জানি না। এই তো একটু দেরি হয়ে গেল। ওমা, এ কি রে, তুই এরকম কাঁধে বস্তা নিয়ে কোত্থেকে কি নিয়ে এলি? ওই যে সকালবেলা শুনলাম তোমাদের ময়দা কম পড়েছে। বোঝো কাণ্ড, তাই বলে তুই অনুষ্ঠান বাড়িতে এরকম কাঁধে বস্তা নিয়ে আসবি? আরে সেটাই তো, আমিও তো কতবার করে বারণ করলাম। একবার যদি কোনো বিষয় গো ধরেছে না, তারপর সেই গো ভাঙায় কার শান্তি। ওরে রাখ রাখ, এটা রাখ। হ্যাঁ হ্যাঁ রাখছি। আরে দাদা, তোমার জামাটা তো খারাপ হয়ে যাবে। তুমি কেন কেন এত ভারী জিনিস তুলেছো বলো তো? জামাটা ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অভ্যাস আছে এসব। এসি যখন পড়েছে কি আর করা যাবে। আমাকে তো রান্নাঘরে। তুই পারবে তো? এই দেখি না বাড়ি কিন্তু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বড় ভালো লাগছে, কেন বাড়ির সঙ্গে মিশে গেছিস? এই বাড়িতে বোধ হয় কোনোদিনই মন থেকে মেশা হবে না। একটা সময় ছিল যখন এই তুই বাড়ির সমস্ত অনুষ্ঠানে কোমর বেঁধে লেগে পড়তিস। আজও তো তোকে দেখে তাই মনে হচ্ছে আমার। হ্যাঁ, কোমর বেঁধে লেগে পড়তাম, তার কারণ একজনের হুকুমে তামিল করতাম, সেই জন্য। আর আজ যা করছি আমি আমার বোনটার জন্য করছি, যে স্বইচ্ছায় করছি। সত্যি বলতে দাদা, এত ভালোবাসা পাওয়ার অভ্যেস আমার কোনোদিনই ছিল না। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, মামার কাছে কোনো রকমে মানুষ হয়েছে, কিন্তু আজকে এত ভালোবাসায় সবকিছু কেমন যেন স্বপ্নের মতন লাগছে আমার কাছে, জানো। সোম আমার সোনার ছেলে রে, ও যাকে একবার ভালোবাসে না, তার জন্য জীবন দিতেও দুবার ভাবে না। ঠিক বলেছো লক্ষ্মী বউ, একদম ঠিক কথা বলেছো। তারপর আমাদের প্রতাপের সাথে আপন বোনের বিয়ে, এটুকু তো করবেই। আপন বোন? ও, ওকে তুমি আপন বলছো না বুঝি? সে ঠিক আছে, আপন না ভাবতে পারলে আর কি করা যাবে। ঠিক আছে, মানিয়ে নেবে ও, ছোট বোন। না পিসিমণি, আপন দাদার ভালোবাসা কেমন হয় আমি হয়তো জানি না, কিন্তু তা যাই হোক না কেন, এই দাদার থেকে বেশি নয়।